হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই পর্যন্ত আমরা যত ধরনের অ্যাগ্রিগেশন ফাংশনস দেখার ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। আর আজকের ভিডিওতে আমরা নতুন ধরনের ফাংশনস নিয়ে ডিল করব, সেটা হলো ইটারেশন ফাংশন। সো আমরা কিছু ইটারেশন ফাংশনস নিয়ে প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। অ্যান্ড ওটা দেখার জন্য ফার্স্ট অফ অল আমি যা করব সেটা হলো আমার এই টেবিলটাকে আমি সিলেক্ট করে এটা একটা কপি বানাই এখানে জাস্ট প্লেস করে দিব। অ্যান্ড আমাদের এই টেবিলটার যেসব ভ্যালু আমরা ক্রিয়েট করছিলাম যেমন সেগুলো আমরা বাদ দিয়ে দিব জাস্ট ফর দ্য সেক অফ কম্প্যারিজন। সো ফার্স্ট অফ অল আমরা ইটারেশন ফাংশনটা দেখব। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি একটা ইটারেশন ফাংশনসটা দেখলাম, সেটা হলো আমাদের যে টোটাল সেলস আমরা বের করছিলাম, আই থিঙ্ক টোটাল সেলস ইটারেশন। অ্যান্ড বেসিক্যালি আমরা সাম বের করছিলাম আমাদের সেলস এর জন্য। ওকে, সো আমি যদি এটা এখানে প্লেস করি তাহলে কিন্তু আমাদের এখানে টোটাল সেলসটা দেখাচ্ছে বাই সাম এক্স। আমরা ইটারেশন ফাংশনটা ইউজ করে বের করেছিলাম। সো বেসিক্যালি আমাদের ইটারেশন ফাংশন, আমি একটা রিক্যাপ হিসেবে বলি, বেসিক্যালি আমাদের ইটারেশন ফাংশনটা যেভাবে কাজ করে সেটা হলো ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়াল কনটেক্সটটা প্লেস হয়। দেন ইনিশিয়াল কনটেক্সটটা প্লেস হওয়ার পরে আমার যে রিমেইনিং যে ডেটাগুলো আছে বা রিমেইনিং টেবিলগুলো আছে সেগুলোর উপর বেস করে আমাদের যে প্রত্যেকটা রোস আছে সেই রো গুলোকে আমরা ওয়ান বাই ওয়ান ইটারেট করি বা সাইকেল থ্রু করে যে সব ক্যালকুলেশনটা আমরা পাই সেটার উপর আমরা ক্যালকুলেশন করে একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করি। এন্ড এই ক্ষেত্রে আমাদের ডেট স্লাইসারের ক্ষেত্রে একটা কনটেক্সট আসতেছে, এন্ড কাস্টমার নেমস এর ক্ষেত্রে একটা কনটেক্সট আসতেছে, এন্ড ওটার উপর বেস করে যে রিমেনিং রোজ ছিল এটার উপর আমরা সেলস অর্ডার কোয়ান্টিটি আর সেলস টোটাল ইউনিট প্রাইসের একটা মাল্টিপ্লিকেশন করছিলাম রো বাই রো। এন্ড ওটার উপর বেস করে আমরা সাম করছিলাম, যেটা আমাদের এই টোটাল সেলসটা শো করতেছে ফর এভরি কাস্টমার নেমস অন দিস ডেট। ওকে, সো আমরা আরো কয়েকটা ইটারেশন ফাংশনস দেখতে পারি, যেমন একটা মিনিমাম কস্টের জন্য আমরা দেখতে পারি। সো আমি একটা নিউ মেজার ক্রিয়েট করব। সো সাপোজ মিন কস্ট ইটার দিয়ে আমরা মিন এক্স দিলাম, এন্ড বেসিক্যালি দ্য সেলস টেবিলটা দিতে হবে ফার্স্ট অফ অল। দেন আমরা কি বের করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। সো আমরা সে সেই আমরা অর্ডার কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, রাইট? টোটাল ইউনিট প্রাইস। এন্ড আমরা যদি এটাকে প্লেস করে দিই তাহলে আমরা মিন কস্টটাকে এখানে দেওয়ার পরে মিন কস্ট ইটার, সো আমরা সেম ভ্যালু কিন্তু পাচ্ছি। আমরা অ্যাভারেজের জন্য একটা করতে পারি। অ্যান্ড আমি জাস্ট সুবিধার ক্ষেত্রে জাস্ট এই ফর্মুলাটাকে কপি করে নিব অ্যান্ড কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নিব অ্যান্ড সরি নিউ মেজার ক্রিয়েট করব। এখানে অ্যাভারেজ সেলস ইটার, অ্যান্ড বেসিক্যালি আমরা অ্যাভারেজ এক্স ইউজ করে আমাদের ফর্মুলাটাকে কপি করে আমরা ফর্মুলাটাকে কপি করে আমরা জাস্ট এখানে অ্যাভারেজটা বসাই দিব। অলরাইট, অ্যাভারেজটা বসাই দিয়ে আমরা এখানে অ্যাভারেজ সেলসটা পাবো, এন্ড আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে বসাই দিব, এন্ড ইট শোজ দ্য সেম থিং টু আস। এন্ড এইভাবে আমরা একটা ম্যাক্সিমামের জন্য করতে পারি। ম্যাক্স সেলস ইটার আমরা ম্যাক্সিমামের জন্য করতে পারি, এন্ড বেসিক্যালি ম্যাক্স এক্স। ওকে, এন্ড ম্যাক্স এর জন্য আমরা একটা করে ফেলছি। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে আনবো। সো বেসিক্যালি আমাকে কিন্তু সেম জিনিসই দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি খেয়াল করি এটা ফার মোর সিম্পল, বিকজ আমরা যদি যেভাবে ডিসকাস করছিলাম আমাদের সেলস এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম এমনি
অ্যাগ্রিগেশনের ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা টোটাল রেভিনিউ কলামটার উপর বেস করে সামটা বের করছিলাম, বাট আমাদের ইটারেশন ফাংশন সাম এক্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট টোটাল ইউনিট প্রাইস আর অর্ডার কোয়ান্টিটি দিয়ে আমাদের নিজস্ব একটা এক্সপ্রেশন ইউজ করে আমরা হচ্ছে সামটা বের করছি। সো ইটস ফার মোর সিম্পল অ্যান্ড এটা হচ্ছে মোর সিম্পল আর হচ্ছে মোর ইজিয়ার। এন্ড আমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কোনো কলাম যেমন টোটাল রেভিনিউ কিন্তু ক্রিয়েট করা লাগতেছে না। সো এটা হচ্ছে ভেরি সিম্পল অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা আমাদের ইটারেশন ফাংশনগুলো স্টার্ট করতে পারি অ্যান্ড আমরা বেসিকলি সেগুলোকে আপগ্রেড করে আরো কমপ্লেক্স কিছু ফাংশন ক্রিয়েট করব, যেটাকে আমরা হচ্ছে ডেক্সের ভাষায় মেজার ব্রাঞ্চিং বলে থাকি। অ্যান্ড এটা নিয়ে হচ্ছে আমরা আমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো আই হোপ এই ইটারেশন ফাংশনস গুলো নিয়ে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। If you enjoy the content, then do give us a like on this video and don't forget to share with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।